নমস্কার দর্শক বন্ধু, শুরু করছি আজকে আরেকটি নতুন পর্ব। আজকের পর্বে এমন একটি গ্রহকে নিয়ে আলোচনায় আসতে চলেছি, যেই গ্রহটি আমাদের জীবনের অনেক কিছু শুভ দিকে বদলে দিতে পারে এবং অনেক কিছু সুবৃত্তর জায়গা থেকে আমাদের নেগেটিভ দিকে নিয়ে আসতে পারে। অর্থাৎ রং পাল্টানো টাইপের একটি গ্রহ। প্রচণ্ড গুরুত্বপূর্ণ গ্রহ বলে আমি মনে করি, যদিও সৌরজগতের মধ্যে সেই যে বিশালাকায় কোনো গ্রহ তা কিন্তু নয়। খুব ছোট্ট ছোট্ট সময় ধরে এগিয়ে চলে এবং সেই সময়গুলিতে নিজের শুভত্ব বা অশুভত্বের জায়গাগুলোকে প্রকাশ করে করে নিয়ে যেতে চায়। সাধারণত জ্যোতিষশাস্ত্র হিসাবে আমরা দেখি যে কোনো গ্রহ, যে কোনো গ্রহ যদি এককভাবে থাকে, সেই গ্রহ নিজের মতো করে শুভ ফল দেবার প্রচেষ্টা করে। কিন্তু এটি এমন একটি গ্রহ, যেই গ্রহটি একা থাকলে তার মতো চেষ্টা করে বটে, কিন্তু সে সহযোগী হিসেবে যদি কাউকে পায়, অর্থাৎ যার সাথে চলতে সে স্বচ্ছন্দ বোধ করে, তখন সে তার ফল দান কিন্তু দ্বিগুণ করে দেয়। হ্যাঁ দর্শক বন্ধু, আমি যেই গ্রহটির কথা বলছি সেই গ্রহটি হলো বুধ। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ, যার একটা দিক প্রচন্ড রকম ঠান্ডা, আরেকটা দিক অত্যন্ত উত্তপ্ত। বুধ গ্রহ যদি রবির সাথে বসে, তাহলে তার মধ্যে ইন্টেলিজেন্সি, সেই জাতক বা জাতিকার মধ্যে বিভিন্নভাবে তার বুদ্ধিমত্তার জায়গাকে কিন্তু সে তুলে ধরে। অবশ্যই সেখানে একটা ডিগ্রিগত মেজারমেন্টের ব্যাপার থাকে। অন্তত সেই জায়গা যদি একই রাশিতে 7.5 ডিগ্রির ওপরে রবি এবং বুধের জায়গা তৈরি হয়, অর্থাৎ বুধাদিত্য যোগ তৈরি হয়, বিশেষ করে সেটা যদি মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির ঘরে হয়, তাহলে কিন্তু তার অত্যন্ত শুভ ফল আমরা লাভ করে থাকি। সব ঘরেই যে এই বুধাদিত্য যোগ কার্যকরী হয় তা নয়, এবং এই বুধ কিন্তু শনির সাথেও চলতে পছন্দ করে, অর্থাৎ সেখানেও একটা ডিগ্রিগত কানেকশনের জায়গা থাকে। যেরকম বুধ এবং শনি একই রাশিতে অবস্থান করছে এবং তাদের দুজনের মধ্যে যদি 6 ডিগ্রির ওপরে কোনো রকম জায়গা পেয়ে যায় একই রাশির ঘরে, এবং এর সাথে সাথে আরেকটি ছোট্ট জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে নক্ষত্রের কানেকশন। বুধ যেই নক্ষত্রেই থাক না কেন, শনি যদি তার ফেভারিট নক্ষত্রে থাকে, এবং এটা কিন্তু রবির ক্ষেত্রেও প্রযোজ্য, বুধ যে নক্ষত্রেই থাকুক না কেন, রবি যদি তার কোনো রকম বন্ধুত্বপূর্ণ নক্ষত্র বা শুভ নক্ষত্রে অবস্থান করে, তখন কিন্তু এর ফলদান দ্বিগুণ হয়ে যায়। বুধ আমাদের প্ল্যানিং, বুধ কিন্তু প্ল্যান করতে সাহায্য করে যে কোনো কাজের ক্ষেত্রে। আমরা সারা জীবনভর যে যে সমস্ত প্রয়াসগুলোকে নিই, তার পেছনে বুধের একটা কিন্তু বড় অবদান আছে। সেই প্রয়াসগুলোর সফলতা ব্যর্থতা ডিপেন্ড করে কিন্তু বুধের ওপরে, কারণ প্ল্যানিং ব্যাপারটাই বুধের সাথে রিলেটেড। এই প্ল্যান যদি প্রপার হয়, অর্থাৎ প্ল্যান প্লাস এক্সিকিউশন ইজ ইকুয়াল টু সাকসেস, সেই প্ল্যান যদি প্রপারলি নেওয়া যায় বা প্রপারলি হয়, তাহলে কিন্তু সেখান থেকে আমরা সাকসেসের রাস্তা ধীরে ধীরে পাই। কিন্তু যদি সেখানে প্ল্যানিংয়ে কোনো গড়বড় হয়ে যায়, অর্থাৎ যেই প্ল্যানটা করছি সেই প্ল্যানটা যদি প্রপার ওয়েতে না হয়, সেখানে আপনি যাই এক্সিকিউট করুন না কেন, যাই ইমপ্লিমেন্ট করুন না কেন, সেটা কিন্তু আপনার জীবনে ব্যর্থতার জায়গাকে নির্দেশ করে ছাড়বে। এই দুটো গ্রহের সাথেই চলতে বুধ খুব পছন্দ করে। বাদবাকি গ্রহগুলোর সাথে যদি আপনার জন্মকুণ্ডলীতে বুধ থেকে থাকে, তাহলে কি হয়? বুধ এবং মঙ্গল যদি এক জায়গায় থেকে থাকে, আপনি নিশ্চিত জানবেন এই গ্রহের দশা বা অন্তর্দশা, দুটো গ্রহের ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু না কিছু নেগেটিভ রেজাল্ট এনে দেবে। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা বাধা পেল, বা কাজটা যদি বাধা নাও পায়, আপনি কাজটা করলেন, কাজটা আপনার ভুল হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে বারবার ঘটতেই থাকে। ঠিক এখানেই দেখে নেওয়া দরকার কোন গ্রহের কতটা পাওয়ার নিয়ে বসে আছে। বুধ যদি বেশি পাওয়ারফুল হয়ে থাকে মঙ্গলের থেকে, তাহলে পরে কিছুটা ফেভার আপনি হয়তো পেতে পারেন।
কিন্তু সেখানেও কিছু না কিছু আপনাকে চিন্তা করে এগোতে হবে। প্রতিকারের কথা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে প্রতিকার কি সত্যি কাজ করে? ঠিক এই ধরনের ক্ষেত্রগুলোতেই আপনাদের প্রতিকারের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের প্রতিকার হতে পারে, সেটা রত্নপাথর থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিকারের জায়গা কিন্তু দেয়। বুধের সাথে কেতু যখন থাকবে, আপনি একটা সিম্পল টোন আদমি হয়ে রয়ে যাবেন, অর্থাৎ একটা মানুষ যার একদম সোজা সরল গোয়ার টাইপের, যার প্ল্যানিং করবার কোনো ক্ষমতা নেই, যে যা প্ল্যান করছে সেই প্ল্যানগুলোর মধ্যেই কিন্তু কিছু কিছু প্রবলেম তৈরি আসছে। যদিও এর সাথে কিছু কিছু কানেকশন অবশ্যই দরকার, যেমন এই যে বুধ প্লাস কেতুর যে কানেকশনটার কথা বলছি, এগুলো যদি আপনার লগ্ন ভাবের ওপরে পড়ে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটানোর একটা প্রবল রকম জায়গা আছে। যে আপনাকে এমন একজন লোক তৈরি হয়ে যাবেন আপনি, যার নিজস্ব বলে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে না। অর্থাৎ আপনাকে বারে বারে লোকের সাহায্য নিতে হবে, আমি কাজটা করব, করা উচিত না উচিত, অর্থাৎ আপনি অন্যের ওপর একটা নির্ভরশীল হয়ে পড়বার কিন্তু জায়গা তৈরি করে দেবে। বুধের সাথে যদি রাহু পড়ে, বুধ এবং রাহু সংযোগে অনেকে বলেন যে বিপদের একটা সম্ভাবনা তৈরি হয়। অবশ্যই বিপদের কিছু তো জায়গা তৈরি হয়, কিন্তু বুধের সাথে রাহুরও যদি সেটা কোনো রকম বায়ু রাশির ঘরে পড়ে, অর্থাৎ মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশির ঘরে এই ধরনের কানেকশন তৈরি হলো এবং দুজনের ডিগ্রিগত পার্থক্যটা কিন্তু ডিফারেন্ট হলো, অর্থাৎ মিনিমাম 5 ডিগ্রির ওপরে চলে গেল, অসাধারণ ফল প্রদান করে। আপনাকে এমন এমন জায়গা থেকে সফলতা এনে দেয় যেই জায়গাগুলোর কথা সাধারণভাবে চিন্তা করা যায় না, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি একটা ব্যাপার তাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু সদা সর্বদা প্রতিফলিত হতে থাকে। রিসার্চ ওয়ার্কে দুর্দান্ত পারফরমেন্স তারা করে ফেলে। বিভিন্ন রকম যেইগুলো সরাসরি বায়ু তত্ত্বকে নির্দেশ করে, সেই সমস্ত জায়গা থেকে বিশাল একটা উত্থান আপনাদের নিয়ে যেতে পারে। যেমন এই যে মহাকাশ গবেষণাগুলো হয়, আমাদের দেশীয় ইসরো বলুন বা নাসা বলুন, বা বেতার তরঙ্গ রিলেটেড যেই সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত জায়গার যারা কাজ করেন তাদের জন্য এটা অত্যন্ত শুভ ফলদায়ক একটা কানেকশন হয়ে যায়। বৃহস্পতির সাথে বুধ যখন পড়ে, তখনও কিন্তু খানিকটা ওই সিম্পল টোন টাইপের ব্যাপার তৈরি করে, অর্থাৎ বৃহস্পতি জ্ঞানদায়ী, বুধকে বলা হয় বৃহস্পতি পুত্র, কিন্তু দুজনের সম্পর্কের জায়গা এমনই, মাইথোলজিক্যালি বলুন বা আপনি যদি শুধুমাত্র সায়েন্টিফিক ওয়েতে বৃহস্পতি বা বুধের জায়গা বলে মনে করেন, একটা জায়গা অবশ্যই তারা তৈরি করবে, শুভ জায়গা, কিন্তু তখন তাদের কিন্তু সাপোর্টের একটা দরকার হবে। সেই সাপোর্ট দেওয়ার লোকও কিন্তু দুজনই আছে এই সৌরজগতের মধ্যে, একটা হচ্ছে রবি, আরেকটা হচ্ছে শনি। দেখতে হবে কোন ঘরে সেই কানেকশনটা হয়েছে, সেই ঘর অনুযায়ী এই দুটো গ্রহ রবি এবং শনি যে ফলাফল প্রদান করবে, সে কোন ঘরে বসে সেই বৃহস্পতি বুধের জায়গাটাকে সাপোর্ট দিচ্ছে, সেখান থেকে কিন্তু অবশ্যই শুভ ফল আসা সম্ভব। বুধ চন্দ্রের সাথে যদি পড়ে, তাহলে পরে একদম নিশ্চিত ডিপ থিঙ্কিং, প্রচুর আভ্যন্তরীণ চিন্তা ভাবনা তারা ভেতরে ভেতরে করে যায়, কিন্তু এক্সিকিউট করবার জায়গায় গিয়ে প্রবলেম তৈরি হয়। এরা এত প্রতিভাবান হয়, এদের প্রতিভার বিচ্ছুরণ যদি সঠিকভাবে না হয়, এরা মানসিকভাবে প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, নার্ভগত সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলোকে এসে কিন্তু তাদের জন্য একটা প্রবলেমের জায়গা তৈরি করে দেয়। বুধের সাথে যদি শুক্র পড়ে, এটা অত্যন্ত শুভযোগ, কারণ শুক্র বুধের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব অবশ্যই রয়েছে, বিশেষ করে সেটা যদি বায়ু রাশিগত হয়ে থাকে। এদের মধ্যে প্রচুর হিডেন ট্যালেন্ট থাকে, বিভিন্ন সেগমেন্টে এরা কিন্তু নিজেদের বুদ্ধিমত্তা এবং তার কলা কুশলতা দিয়ে নিজেদের একটা উচ্চ স্তরে প্রতিস্থাপন করতে পারে। যেরকম শুক্র আর্ট রিলেটেড গ্রহ, বুধ বুদ্ধিমত্তা, প্ল্যানিং, যেই জায়গাগুলো আর্টের সাথে সরাসরি রিলেটেড, ভালো গায়ক হওয়া, ভালো বাচিক শিল্পী হওয়া, বা ভালো একজন অভিনেতা তৈরি হওয়া, ভালো একজন নাট্যকার তৈরি হওয়া, ভালো একজন নাটকের অভিনেতা হওয়া, ভালো একজন গায়ক বা গায়িকা হওয়া, যেটা উল্লেখ করেছি, এই সমস্ত জায়গাগুলোতে
বা বিভিন্ন যে ফর্ম আর্টগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এরা কিন্তু এক্সেল করে যেতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম এই বুধ শুক্র যদি নেগেটিভভাবে কোনো রাশির মধ্যে পড়ে যায়, এদের মধ্যে কিন্তু ব্যভিচারের একটা জায়গা তৈরি হয়। এরা চারিত্রিক দৃঢ়তা যেটা থাকা দরকার একজন পুরুষ বা নারীর মধ্যে, সেই জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। অর্থাৎ চরিত্রগত কারণে এরা সমাজের চোখে কিন্তু খারাপ প্রতিপন্ন হওয়ার একটা জায়গা তৈরি করে নেয়। কাজেই বুধ এমন একটি গ্রহ, জন্মছকে সঠিকভাবে যদি তার পর্যালোচনা না করা যায়, এই বুধের, শুধুমাত্র বুধের কারণে একটা লোকের জীবনের সফলতা অসফলতা এই সমস্ত জায়গাগুলো কিন্তু বৃহৎ আকারে বেরিয়ে আসে। রং পরিবর্তনকারী, যখন তখন পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভে যে কোনো মুহূর্তে নিয়ে যাওয়ার মাস্টার মাইন্ড হচ্ছে বুধ। কাজেই জন্মকুণ্ডলিতে যদি এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আপনারা ফেস করেন, অবশ্যই সঠিক জ্যোতিষীয় পরামর্শগুলোকে গ্রহণ করবেন এবং এই পরামর্শগুলোই কিন্তু আপনাদের শুভ দিকে নিয়ে যেতে পারবে। বুধের, বিশেষ করে যারা বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, বুধের প্রত্যন্তর দশার মধ্য দিয়ে যাচ্ছেন, যদিও প্রত্যন্তর দশা খুব ছোট্ট দশা, ইভেন্ট যা কিছু ঘটার সেই প্রত্যন্তর দশার মধ্যে ঘটিয়ে কিন্তু ছেড়ে দেবে। অন্তর্দশা বা মহাদশা নেগেটিভ বুধের জন্য সাংঘাতিক রকমের নেগেটিভ তৈরি করে দিতে পারে একজন মানুষকে। শেষ করছি আজকের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করে রাখবেন যাতে আমার তৈরি করা ভিডিও সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সাথে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যম থেকে অনেক নতুন টপিকস আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। ততক্ষণের জন্য নমস্কার।